قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأتان বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসায় দেয়। আপনি বুঝে আসুন না আসুন, আপনি মানেন আর না মানেন, নারী শাসকে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না। আমার নবী বলছে, এটাই সত্য কথা। এনে তো ঠিকই কর, কিছুদিন পরে তো আবার ঠিকই উল্লেখ হবে। আরে সবই ঠিক। এই সুযোগ আল্লাহ তাআলা ইসলামী মাইন্ডের লোকদেরকে, ইসলাম মানসিকতা যারা লালন করে তাদেরকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। এটা যদি তারা এখন কাজে না লাগায়, আমি তো ছোট মানুষ, বয়স্ক, আগামী 50 বছর এই সুযোগ বাংলাদেশে আসবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة التوبة 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয়ে আলোচনা করেছেন। চলেন এই 5 বিষয় আগে আমরা নিজেদের মধ্যে বলাবলি করে নিই। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টি বিষয় আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমাল এটার মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহ দেওয়া জান্নাত দিয়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। এই হলো জিহাদের ময়দান, এটা হলো বাজার। এটা কি বাজার?
এই পাঁচটি জিনিস আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বললেন। পাঁচটি বিষয় জিহাদের মানসিকতা সবাই রাখতে হবে। মুসলমান বলতে সবাই জিহাদের মানসিকতা রাখতে হবে। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো জিহাদ করলো না অথবা জিহাদের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। এই জন্য জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। কয়টি? 8টি। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ বলেন, ইন কানা আবাউকুম, তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি তোমাদের মনোভূত বাসস্থান। এই 8টা জিনিস যদি আল্লাহর চাইতে, রাসূলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, তারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে, বলি নাউযুবিল্লাহ। এই 8টা জিনিস যদি আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ গজব দিবেন। এই 8টা পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রাসূলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাত 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, তারা খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণের কথা বলছি? 3টা। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, জিহাদ। একটা ব্যবসার কথা আপনাদেরকে বলি, যে ব্যবসা আমাকে আপনাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। ব্যবসার কথাটা শুনলেন নি? সূরাতুস সাফফি 10 থেকে 13 নম্বর আয়াত, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন, এটা এমন ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা এক নাম্বার। দুই নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। তিন নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আগে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চার নাম্বার, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা বনভূত বাসস্থান দান করবেন। এটা হলো পাঁচ নাম্বার। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল আযীম, এটা মহান সফলতা। ছয় নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। নাসরুম মিনাল্লাহ, যেমন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং নিকটতম বিজয়, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন। মুমিনদেরকে কি দেন? সুসংবাদ। তাহলে জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। না থাকলে কি মৃত্যু হবে? আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504, قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين باموالكم وانفسكم والسنتكم, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সামান্য কিছু মুশরিক 90 ভাগ মুসলমানের উপরে তাদের ভাবসাব দেখে বোঝা যাচ্ছে যে তারা মুসলমানদের 90 ভাগের বেশি মুসলমান যে দেশে, কোটি কিছু মুশরিকরা এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতেছে। আর এই মুশরিকদেরকে সহযোগিতা করে আমাদের মাঝে কিছু মুনাফিক রূপী শয়তান এদেরকে সহযোগিতা করে, তাদেরকে মুশরিকদের। এই জন্য মুসলমান সজাগ হয়, মুসলমানরা খুব সচেতন হতে হবে যেন মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। আরো লাগা মিডিয়া আরো একটা লাগা। আবু দাউদের 2484 নম্বর হাদিস, 2484, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم, নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের সাথে তারা বিজয় অর্জন করবে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, লড়াই করতে করতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। আবু দাউদের 2532 নম্বর হাদিস, 2532, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ঈমানের মূল বিষয় কয়টি? তিনটি। আর যদি ঈমানের মূল বিষয় কয়টি? তিনটি। এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর
যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্ট, কর্মের কষ্ট। এই জন্য আমি অনেক জায়গায় দেখবেন কোনো মাহফিলে গিয়ে আমি বসি না, এই যে আমার উপর অনেকে রাগ, বসি না কেন আমি? আসলে আমি সেলফ ডিফেন্স, নিজের জন্য বসি না। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বসি না। অন্যরা গীবত করবেন এমন না, আমি গীবত শুরু করবো, এই জন্য আমি কোথাও বসি না। গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, আবার গাড়ি টু বাড়ি। খানাও তো বাসা থেকে নিয়ে আসি, কোথাও খাই না। এই জন্য আপনারা কিন্তু কষ্ট নিয়ে না, যেমন আমি যাওয়ার সময় কোথাও বসানোর চেষ্টা করবেন না, কোথাও না, আমার গাড়িতে উঠবো আবার চলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের মূল বিষয় তিনটা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কথার কষ্ট, কর্মের কষ্ট। তিরমিজির একটা হাদিস শুনে আপনাদের 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, বলতো ইয়া রাসূলুল্লাহ বান নাজাত, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মুক্তির অন্যতম তিনটা উপায় আছে। বলেন মুক্তির অন্যতম উপায় কয়টা? এক নাম্বার তুমি তোমার জিহ্বাটা সংযত রাখবা, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করবা। জবান কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস। নবীজি বলেন জবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস। فليكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস, এক কথায় 16 বছর শেষ। কয় কথায়? এক কথায়। বড় আজীব জিনিস। আমার মনে হয় প্রতিদিন খালি ভাবে যে আমি কেন বললাম এটা। শোনেন না, এটা আমি, জিহ্বা বড় কঠিন জিনিস, যে আপনারা একদম শেষ করে দিন। মুক্তির উপায় কয়টা? এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এই যে মাহফিল থেকে যাবেন কোথাও আড্ডাবাজি করবেন না, বাসায় যাবেন। অফিস থেকে বাসায় যাবেন কোথাও আড্ডাবাজি করবেন না। নবীজি বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরেই যেন তোমার থাকার জায়গা হয়, বাইরে আড্ডাবাজি করবে না। কাজে আছেন বাস ভালো, কাজ নাই বাসায়, মাঝখানে কোথাও আড্ডাবাজি করবেন না। এটা দুই নাম্বার। তিন নাম্বার তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করো। এই তিনটা অভ্যাস তুমি ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। মনে আছে ঈমানের মূল বিষয় কয়টা? এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, কথার কষ্ট, কর্মের কষ্ট। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন গুনাহের কারণে কোন মুসলমানকে আমরা কাফের বলবো না। এটা মুসলমান গুনাহ করছে, সাথে সাথে হুটহাট কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, সাধারণ কোন আমলের কারণে কোন মুসলমানকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। সাধারণ কোন গুনাহের কারণে মুসলমানকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। তাহলে তিনটা বিষয় ঈমানের মূল বিষয়। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দিব না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আমরা কোন গুনাহের কারণে কাফের বলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোন আমলের কারণে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এবার কি বলে দেখেন, ওয়াল জিহাদু মাযিন মুযু বাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল। আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, জিহাদের বিধান চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম এবং কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি বলে এই দেশে জিহাদ নিষিদ্ধ, আমাদের বাংলাদেশে যদি এই সাহস কেউ করে, আমরা বলবো তুমি নিষিদ্ধ। এখন কথা হলো, কেউ যদি বলে জিহাদের বিষয়ে নিষিদ্ধ, হাঁটবেন কি করবেন? হাঁটবেন। বললে ভাই হাসেন কেন? বলবেন আপনি বললেও নিষিদ্ধ হবে না, না বললেও নিষিদ্ধ হবে না। যে বলবে জিহাদ নিষিদ্ধ, আপনি বলবেন একটু হাসবেন, বলবেন হাসবেন, বলবেন হাসবেন, হাসলেন কেন ভাই? আমি একজন বিচারক, আমার কথার কি গুরুত্ব নাই? আপনি বলবেন না।
কেন নাই? আপনি বলবেন আপনি যদি বলেন নিষিদ্ধ তাও জিহাদ নিষিদ্ধ না, আপনি যদি না বলেন তাও নিষিদ্ধ না। না, আমার নবী শ্রেষ্ঠ বিচারক, তিনি বলে গিয়েছে জিহাদের বিধান দুনিয়ার কেউ নিষিদ্ধ করতে পারবে না। বেশি কথা বলবেন আপনি নিষিদ্ধ হবেন। তাহলে জিহাদের বিধান এটা কেউ নিষিদ্ধ করতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। কয় ব্যক্তি? এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, এক গোলাম তার মুনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে তুমি আজাদ। এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার শুনেন কি বলে, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? কিন্তু বিয়ের আগে এত অপবিত্র কাজ করে। মেয়েরে দেখতে যায়, দেখার পর আয়েশা বলে আমার আব্বা দেখতে যাবে। কার আব্বা? ছেলের আব্বা। ছেলের আব্বার জন্য হুবহু স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। এখনো বিয়ে তো হয় নাই, বিয়ে হওয়ার পরে শ্বশুর হবে, তখন শ্বশুর বৌমাকে দেখবে। এর আগে শ্বশুরের জন্য ছেলের বধূ যে হবে ভবিষ্যতে তাকে দেখা। আপনারা বলেন কি হারাম? যারা অতীতে করছেন এরাও বলেন কি হারাম? এটা হারাম। তো যাই হোক, দেখা দেখা আসছে। এখন কন্যা পক্ষ ছেলে পক্ষের ফোন দেয়, ওই কোথায় কিছু তো জানাইলেন না। ছেলে পক্ষ জবাব দেয়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই বলবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে এই জন্য দুলাভাই বলবে হ্যাঁ নাকি না। কিছু বেহায়া আর বেশরম ছেলে আছে এমন, যারা বন্ধুদেরকে ছবি দেখায় বলে তোরা যদি বলস পছন্দ হয়েছে তাহলে আমি বিয়ে করবো, তোরা বললে না, এটা বেহায়া বলা, এটা অশ্লীলতা, এটা হলো 4 সন্তান তৈরির একটা নীল নকশা। বিয়ে করবে হ্যাঁ দেখার জন্য, কত বড় নির্লজ্জ। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় বিয়া নাই, বিয়ার আলোচ্য বিষয়ে বিয়া নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয় হলো জিহাদ। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে, এর মধ্যে একজন হলো মুজাহিদ। আল্লাহ আমাদেরকে খাঁটি মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। সন্তানদেরকে মুজাহিদ বানানোর চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করবে। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় তাকে গাজী বানিয়ে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। এক ব্যক্তি রোজা রাখছে, নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে। বুঝেন, রোজাদার নামাজে আছে, তেলাওয়াত করতেছে। তিনি রোজায় ক্লান্ত হয় না, নামাজেও ক্লান্ত হয় না। নবী বলেন ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি, ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব হচ্ছে, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখবে, জিহাদ থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব চলতেই থাকবে, ক্ষণে ক্ষণে চলতেই থাকবে। সুবহানাল্লাহ। জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আবু দাউদের 1449 নম্বর হাদিস, 1449।
এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুফশিকিল খাতআমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। এজন্য জোহরের আগে চাকাটা সুন্নত 3.5 মিনিট 3 মিনিটে পড়বে। মসজিদে দুইটা দেখে সুন্নতের মানে নামাজের বাকি আছে 2 মিনিট, কয় মিনিট? উনি আল্লাহু আকবার বলবে, সাহস করে বইলা আপনাদের দেখাই দিবে যে আমি বাপের বেটা কেমন, 2 মিনিটে 4 রাকাত করে তোমাদেরকে দেখাই দিলাম, পারলে তোমরাও দেখাও। শুধু বুঝাবে না, সালাম ফিরানোর পর আবার তাসবিহ করতে লাগবে। তাহলে উনি কি সুন্দর 2 মিনিটে পুরো প্যাকেজ 4 রাকাত বাস কমপ্লিট। এরকম নামাজ পড়বেন না, এটা আল্লাহর সাথে তামাশা করা। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছে, 1 রাকাত পুরো শিখানোর পর বললেন, পুরো নামাজ এইভাবে পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। সুবহানাল্লাহ। তো প্রশ্ন করলেন, হুজুর শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। লাইলাতাই সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন আল্লাহর রাস্তায় সদকা করলে এটা শ্রেষ্ঠ সদকা হিসেবে গণ্য হবে। ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। ইলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান-মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। ইলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান তুহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তিকে শহীদ করা হয় আর তার ঘোড়াটাকেও যদি হত্যা করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বলেন শাহাদাত, সবাই বলেন শাহাদাত, বলেন শহীদ হওয়া, জিহাদের ময়দান, বলেন জিহাদ, শাহাদাত। প্রথমে আমরা জানলাম জিহাদের ময়দান, এটা হলো বাজার, ওই যে বাজার, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। 2 নাম্বার জিহাদ, জিহাদের নিয়ত সবার আছে, ঠিক না? 3 নাম্বার আলোচনায় চলে আসলো শাহাদাত, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? ইনশাআল্লাহ। এই মাওনা এলাকার একজন নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব, এরকম নিয়ত করছে। তো এরকম পাক্কা নিয়ত করলে কি লাভ? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আমি শহীদ হব, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। এই নিয়ত আছে নি সবার? ইনশাআল্লাহ তৈরি থাকবেন, নিয়ত থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শহীদ হওয়ার নিয়ত কেন রাখতে হবে? এটার কি লাভ? তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি জিহাদের ময়দানে আহত হয়েছে, আপনারা সবাই বুঝতেছেন কথা? কোন ব্যক্তি জিহাদের ময়দানে আহত হয়েছে, এই আহত হওয়ার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে এমন অবস্থায় উপস্থিত করবে, তার রং হবে রক্তের রং, ওখান থেকে শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا
হাত্তা ওয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। কি বলতেছে? জান্নাতীরা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, শুধু শহীদ খালি আসতে চাইবে। সুবহানাল্লাহ। আবার আবার বলেন, জান্নাতীরা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, কে চাইবে? নবীজি বলেন কেন আসতে চাইবে জানো? মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, শহীদকে আল্লাহ যে পুরস্কার দিয়েছে, এই পুরস্কার পাওয়ার আশায় শহীদের মন চাইবে আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। 10-12 যদি শহীদ করতে হয়, আল্লাহ তুমি আমারে শহীদ করো, শহীদ বারবার হব, আর তোমার এই পুরস্কার পাবো। আল্লাহ আমারে শহীদ করো, শহীদ করো, আবার জিন্দা করো, আবার শহীদ করো, আবার জিন্দা করো, আবার শহীদ। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি বলে শুনেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, 2797। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل। নবীজি বলেন আল্লাহর কসম, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির কথা অনুযায়ী বোঝা যায় যতবার আল্লাহ রাসূলকে শহীদ করা হবে, নবীর তামান্না হলো ততবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। যতবার শহীদ করা হবে আমি আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। এজন্য মুসলমান তাদের ঐতিহ্য হারাইতে ভুলতে বসেছে। মুসলমানরা অধিকার আদায়ের লড়াই, এটা মুসলমান ভুলতে বসেছে, কারণ মাথায় এত পরিমাণ গোবর ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমান জিহাদ শুনলে মনে করে ইন্না লিল্লাহ, না জানি কি জানি। বলেন আমার সাথে, জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ, তারা 13 বছর সন্ত্রাসগিরি করেছে। অতঃপর সূরা হজর 39-40 এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন, আর না, এবার পবিত্র জিহাদের মাধ্যমে সন্ত্রাসের মোকাবেলা করতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরোধিতা যারা করতে, সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ঈমানদাররা, আমরা বারবার তাদেরকে অভিভাবক বানাই, তাই তারা আমাদের গলার মধ্যে রশি লাগায় আমাদেরকে গোলাম বানাইতে চায়। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একজন নারী নাই, আর বারবার আমাদেরকে নারী চাপায়া দেয়। একজনও কি নেই, আমাদের উপর খালি কি চাপায়া দিতে। এই জন্য সবাই বলেন আল্লাহ আল্লাহ। কিয়ামতের আগে বাংলাদেশ আর কোনদিন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে, সুন্দর করে বলেন। এই জন্য আপোষে গুতাগুতিটা আপাতত বাদ দিয়ে ইসলামী মন মানসিকতার যারা, তারা সব ভুলে এক হওয়ার কোন বিকল্প। এদেশের সব মুসলমানরা এখন চায়, আমরা বহুত দেখছি, এখন ইসলামী মাইন্ডের কাউকে ছোট থেকে বড় সব পদে আমরা তাদেরকে বসাবো, যেন ন্যায্য অধিকার গুলা প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার সঠিকভাবে পায়। এখন আল্লাহ খোদা বিরু তাকওয়াবান মানুষকে যদি আমাদের দায়িত্বে বসায়, তিনি কি চুরি করবে? এই কথাগুলো মাথায় রাখা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো শাহাদাতের কথা বলতেছিলাম, যে শহীদ দুনিয়াতে আসতে চাইবে আর বলবে 10-12 যদি শহীদ করা হয়, আমি চাই আবার আমাকে শহীদ করা হোক, আমি 10-12 শহীদ হতে রাজি আছি। আচ্ছা, শহীদ কেন বারবার শহীদ হতে চায় বলেন তো? এবার একটা হাদিস শুনলে বুঝতে পারবেন কেন চায়। তিরমিজির 1663 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা মর্যাদা। বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল মর্যাদা কয়টা? 6টা।
এক নাম্বার ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। দেখেন তাকায় দেখেন, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে, আরেক দিক দিয়ে তার সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা দেখানো। সুবহানাল্লাহ। আমি আবার বুঝাই, শহীদের রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, গুনাহ মাফ, জান্নাতের আসনটা দেখিয়ে বলা হচ্ছে এ শহীদ, তুমি একটু করে শহীদ হচ্ছ, আর এটাই হবে তোমার আসন। সুবহানাল্লাহ। এটা এক নাম্বার। দুই নাম্বার, ওই জারুবিন আযাবিল কবর, শহীদকে কবরে আযাব থেকে নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ায়াকমানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। চার নাম্বার, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় মরমর খচিত মুকুট পরিয়ে দেওয়া হবে, যে মরমর পাথরের দাম দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে বেশি। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বারটা কি বলবো? আপনারা সুন্দর করে বলেন, বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিল ঈন, ৭২ জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ছয় নাম্বার, ওয়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবার শহীদদের একটু গল্প শোনাবো, আপনারা শুনবেন? মানে শহীদরা গল্প করতেছে জান্নাতে, এই গল্প শুনবেন? আবু দাউদ ২৫২০ নম্বর হাদিস, ২৫২০। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحكم في جوف طير خضر, উহুদের যুদ্ধে তোমাদের ভাইরা শহীদ হওয়ার পর তাদের আত্মাগুলো আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, পাখির কাজ কি? উড়ে বেড়ায়। পাখির কাজ কি? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ, পাখি জান্নাতের ঝর্ণার উপরে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। সুবহানাল্লাহ। ওয়া তাআবি ইলা ফানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আব, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে পাখিরা বসে। বসার পর এবার আপসের মধ্যে পাখিরা মানে শহীদরা গল্প করবে। আল্লাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত বাসস্থান পায়, মনোভূত খাদ্য পায়, শহীদরা যখন তাদের মনোভূত সবকিছু পেয়ে যায়, তখন আপসে বলা বলি করে, আচ্ছা মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আল্লাহ আহইয়াউন নুরজা, আচ্ছা দুনিয়ার মানুষগুলোকে কে বলবে যে আমরা শহীদরা জিন্দা আছি আর আমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। শহীদরা বলতেছে আমরা যে জীবিত, আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে, এটা কে বলবে? তো শহীদরা বলতেছিল, বললে খিলাম বিআল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হক, যাতে দুনিয়ার মানুষগুলা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের সময় অলসতা না করে, আমাদের নিয়ামতের কথা জানতে পারলে দুনিয়ার মানুষরাও শহীদ হওয়ার প্রতি আগ্রহ দেখাবে। তো এটা কে বলবে? আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ১৬৯ নম্বর আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর নিয়ামত পেয়ে তারা বড় আনন্দিত, বড় উল্লাসিত। শহীদরা, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন। আমিন। জিহাদের ময়দানে আমির লাগবে না? আমির লাগবে না? এবার আমির কেমন হবে বলেন? আল্লাহ। এমন একজন শাসক চাই, এই শাসক দেশ চালাবে, জিহাদেও নেতৃত্ব দিবে,
এমন একজন কি চাই? শাসক চাই। সূরা হজ বলেন 41 নম্বর আয়াত। এই আয়াতে আপনি শাসকের মৌলিক যে চারটি কথা বলেছেন, এই চার গুণ সম্পন্ন একজন শাসক আপনার কাছে চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এখন তিনি কি করবে? জিহাদেও তিনি নেতৃত্ব দিবেন। এবার যিনি নেতৃত্ব দিবে তার অনুসরণ করতে হবে সূরা নিসার। এই এখনের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এই অংশটা সবাই শুনেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা শাসক, যারা আমির হবে, যারা দায়িত্বশীল হবে, তাদের আনুগত্য করো। 3 আনুগত্যের কথা বলা হয়েছে। সবাই আমার সাথে বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, আমিরের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির যদি গুনাহের কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, নবীদের বিরুদ্ধে আজাইরা কথা বলে, মন গড়া কথা বলে, সেই আমিরের কথা শোনা যাবে না। সেই আমিরকে ইতাআত করা যাবে না, যদিও সেই আমির অটো আমির হয়। তাহলে কোন আমির যদি নাফরমানির কথা বলে, সেই আমিরের কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে ততক্ষণ মানবে যতক্ষণ আমিরের মুখ থেকে নাফরমানিমূলক কোনো কথা বের না হবে। ফাইজা উমিরা বিমাসিয়া, নাফরমানিমূলক কথা যদি বের হয়, কাজ যদি বের হয়, ফালা সামআ ওয়ালা তাআতা, তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। আপনারা আছেন না? এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা গল্পের মতো সবাই মুখস্থ রাখবেন, আরো 10 জনকে বলবেন। বিশেষ করে আগামী 31শে জানুয়ারির আগে যত পারেন এই হাদিসটা মানুষকে শোনাবেন। বলেন সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। কোন কিতাব? কত নম্বর হাদিস? 40 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো পকেটে যদি উস্তাদ থাকে, উস্তাদকে দিলে এখনই মিলে দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান, সবাই কি মন দিয়ে শুনবেন, নবীজি একটা সেনাবাহিনী পাঠাইছে। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে আমির বানায় দিয়েছে। ও আমারহুম আইয়ুতিউহু, সবাইকে বললেন, আমির সাহেব যা বলবে তা শুনবেন। আমি আবার বলছি, একটা সেনাবাহিনী গঠন করলেন, একজন আমির বানাইলেন, আর বললেন আমির সাহেব যা বলবে তা শুনবেন। আমির সাহেব বের হয়েছে, বের হওয়ার পর সাফা দিবা, আমির সাহেবের রাগ হচ্ছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন হ্যাঁ, নবী বলছে আপনার আনুগত্য করতে। আমির সাহেব বললেন, আমি যা বলবো তাই শুনবা। ইজমাউলি হাতাবা, আমার জন্য লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও।
বুঝতেছেন? সবাই লাঠিতে আগুন লাগাই দিচ্ছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। সবাই কোথায় ঝাঁপ দাও? তাহলে আমির সাহেব সাহাবীদেরকে বললেন তোমরা লাকড়ি আনো, লাকড়ি আনার পর আগুন জ্বালাও, আগুন জ্বালানো, আগুনে ঝাঁপ দাও। সাহাবীরা ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য। কোথায়? আগুনে। যখন ঝাঁপ দিবে একজন আরেকজনকে কি করতেছে দেখেন, ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজন এমন করে, এই আসলে ঝাঁপ দিন, মানে পাশের জনকে বলতেছে এই আসলে ঝাঁপ দিন, আসলে ঝাঁপ দিন, এরকম। কেন? আমি সাহেব না বলছি ঝাঁপ দিতে। তো আপোষে তারা বলতেছে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে, নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে। আগুনে ঝাঁপ দিবে, দিবে না, দিবে, দিবে না, এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি হযরত জির রাগটাও যেন ঠান্ডা হয়। 10 বছরে এখনো রাগটা ঠান্ডা হয় নাই, অর্থাৎ আমার কোনো ভুল নাই, সারা পৃথিবীর লাখ লাখ আলেম ভুল, আমি ঠিক। এই কথা কেউ কারো গায়ে নিয়ে না, কিন্তু এখন অনেকে বলবে হুজুর এটা আমারই কইতেছে। আপনি যদি ভুলে থাকেন তো আপনি কিন্তু দিতেছেন। আমি বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চার দোকানের সামনে বসে কি বলে দেবেন, হুজুরে এই কথাটা মনে হয় আমগো দরবারে কইতেছে। আমগো দরবারে বেদাত হলে তো আমগো করেই কইতেছে, এরকম বলে। এখন আমি কি বলছি কোন কোন আমি শুধু বললাম এই জাতীয় আমির। এখন অনেকে বলবে হুজুরে এটা আমরা আমিরে বলে যে আপনারা আমি এই জাতীয় হইলে হেরেই বলি। কোরআন হাদিসের বাহিরে কোন আমিরকে কেন মানবেন? কোরআন হাদিসের বাহিরে আপনি মানতে পারেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। ঘটনাটা নবীর কানে গেছে। নবীর কানে যাওয়ার পর নবীজি বললেন সর্বনাশ। তারপর কি হয়েছে? হুজুর আমির সাহেবের হুকুম যে মানে নাই। তাহলে নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুনে যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। ইন্নামা তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে, নাফরমানিমূলক কোনো কথায় কাজে আমিরের আনুগত্য হবে না। লাখ লাখ ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান যারা নিচ্ছেন, আমি নিঃসন্দেহে বলছি আপনি গুমরাহী, আপনি পথভ্রষ্টতার মধ্যে আছেন। আলেমদের বিরুদ্ধে যান না। আরে আমি ভুল করতে পারি, তিনি ভুল করতে পারে, এখানে আমরা যতজন আছে আমাদের কয়েকজন ভুল হইতে পারে। লাখ লাখ আলেম তো ভুল করতে পারে না। হাতে পায়ে ধরে বলছি মেনে নেন, আলেমদের কথা মেনে নেন। আলেমদের কোনো স্বার্থ নাই। কেন আলেমরা আপনাকে এইভাবে বুঝায়? কারণ নবী দায়িত্ব দিয়ে গেছে আলেমদেরকে, আলেমরা এই কথা বলে। একজন আলেমে যদি বেঁচে থাকে তিনিও হক কথা বলতে থাকেন, আলেমের দায়িত্ব কর্তব্য। এই জন্য সবাই মিলে যান, সবাই মিলে যান, এক হয়ে যান, আলেমদের কথা মেনে নেন, এক হয়ে যান। শুধু অন্তরের মধ্যে এটা রাখেন না। যেমন আমার এই বয়ান শোনার পর অনেক হয়তো মানসিকভাবে প্রস্তুত দিলে ঠিকই তো, আসলে এই হাদিস অনুযায়ী তো আমরা সঠিক পথে নাই, বাহিরে গিয়ে বলবে না, মানে এটা হলো তার ভিতরে একটা ক্ষোভ, এই ক্ষোভের কারণে সে ফিরে আসতে পারতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সারা পৃথিবীর এই মুবারক জামাতটাকে আল্লাহ এক করে দেন। আমিন। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তাহলে নাফরমানিমূলক কোন কথায় কাজে আমিরকে মানা যাবে না। চারটা বিষয় শিখলাম: জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আর হলো আমির। এই বিষয়গুলা আমরা মাথায় রাখবো। এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা? দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। শাহাদাতের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এইজন্য আমরা সবাই সতর্ক থাকবো। আরেকটা বিষয়, উলামায়ে হযরত অনেকে বয়ান শুনছেন আজকে, আপনাদের মধ্যে একটা আবদার থাকবে, মসজিদের মিম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 23 বছরটা জনগণকে বোঝানোর চেষ্টা করা। প্রথম 13 বছর যে সন্ত্রাসগিরি করেছে যারা কাফেররা, এই সন্ত্রাসগিরিটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এর পরের 10 বছর পরে আলোচনা করতে হবে। সুশীলরা কি করে জানেননি? এরা গিয়ে আমাদের নবীর 10 বছরের জীবন আলোচনা করে আর বলে
রহমতের নবী কিভাবে অস্ত্র নিয়ে বের হয়েছে, কিন্তু আগের 13 বছরের আলোচনা করে না। তখন আপনারা বলবেন, প্রিয় সুশীল ভাইয়া, আগের 13 বছরের কথাগুলো একটু বলেন। বলবে না, বললে ওদের মাসতুত ভাই যারা আছে তাদের চেহারাগুলা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, সবাই যেন আমরা জিহাদের পবিত্র বিধানটা বুঝে শুনে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের মধ্যাংশ কিন্তু বলছিল আয়েশা 5 মিনিট দোয়া করলেই হবে, হ্যাঁ, কিন্তু আসার পরে ঘোষণা করছে হুজুর বয়ান করবে, কয়টাই দোয়া করবে। ঘোষণা করছে বয়ান করবে, বছরটা দোয়া করবে। আগে বলছে দোয়া, ঘোষণা করতেছে। আমি চিন্তা করছি হুজুর খুব দোয়া করবেন না, বয়ান করবেন। যেহেতু ঘোষণা করতে বয়ান, বয়ানই হয়ে গেল। যতটুকু কথা শুনলাম বললাম, আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তো আচ্ছা, ঘোষণা, মিম্বরে আমানত যাদের লাগবে, বাইরে গাড়ি আছে, গাড়ির কাজ না ভেঙে যদি পারেন সংগ্রহ করেন। হ্যাঁ, গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না। মিম্বরে আমানত 1 থেকে 6 খন্ড আছে গাড়িতে, যাদের লাগবে সবগুলা খন্ড আপনারা জানেন। প্রথম খন্ড সন্তানের 64 অধিকার, যারা এখনো নেন নাই নিয়ে নিবেন। জামাই বউ দুইজন মুখস্থ করে ফেলবেন প্রথম খন্ডটা। দ্বিতীয় খন্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খন্ড হালাল হারাম। চতুর্থ খন্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খন্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। ষষ্ঠ খন্ড নামাজ। যাদের লাগবে ওদের কাছ থেকে সংগ্রহ করে। এখন দোয়া হবে। অনেকেই দোয়া চাইছেন, বিশেষ করে আমরা দোয়া করব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আল্লাহ আব্দুল খালেক সাহেব এবং ওনার সঙ্গী সাথী যারা ছিলেন, মাদ্রাসার সাথে এ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিলেন, সবার জন্য আমরা খাস করে দোয়া করব। অনেকেই দোয়া চাইছেন, সবার জন্য আমরা দোয়া করি। আপনারা অনেক কষ্ট করেছেন, আল্লাহ